আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটি সুনাগরিক যারা গণতন্ত্রে বিশ্বাস করে তাদেরকে এই দুঃশের চক্র সম্বন্ধে সতর্ক থাকে। এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের উপরে যে গুরু দায়িত্ব যে এই দেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করে একটি গণতান্ত্রিক সিস্টেমে যে রূপান্তর করা, সেই যে তাদের যে সংগ্রাম এবং তাদের যে প্রচেষ্টা, এবং বাংলাদেশের গণতন্ত্রকামী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তার মধ্যে বৃহত্তম দল হচ্ছে বিএনপি। আমাদের যে স্পষ্ট বক্তব্য, যত দ্রুত সম্ভব এদেশের মানুষের হাতে গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে। সেই প্রচেষ্টায় একটি দুষ্ট গ্রহ, একটি দুষ্ট চক্র, তারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের ভেতর দিয়ে তারা এই প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য চেষ্টা করছে। আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটি সুনাগরিক যারা গণতন্ত্রে বিশ্বাস করে তাদেরকে এই দুঃশের চক্র সম্বন্ধে সতর্ক থাকে। এই দুর্ঘটনাটি যখন সংঘটিত হয়, সেই সংবাদ পাওয়া মাত্র আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাৎক্ষণিকভাবে একটি নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশটি কী ছিল? বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যে আমাদের বিএনপির যারা ছাত্রদল রয়েছে, যুবদল রয়েছে এবং যারা তরুণ সমাজ যারা রয়েছে, তারা যেন অবিলম্বে যারা আহত হয়েছে, যাদের রক্তের প্রয়োজন, তাদের জন্য রক্ত দেওয়া হয় এবং আমরা সেটা তাৎক্ষণিকভাবে বাস্তবায়িত করার চেষ্টা করেছি। অনেকেই এই বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় তুলেছে টেলিভিশনে, টক শোতে, ইউটিউবে। বাস্তবতাটা কিন্তু আমাদের মেনে নিতে হবে। মানুষের জীবনে দুর্ঘটনা হয়, দুর্ঘটনা হয়েছে, কিন্তু যে বিষয়টি আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে এই যে দুর্ঘটনা হবার পরে যারা সেই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা নিহত হয়েছেন, আমরা তাদের জন্য শোক জানিয়েছি। মহান আল্লাহ তাআলার দরবারে আমরা প্রার্থনা করেছি যেন আল্লাহ তাদের উপরে বেহেশত নাযিল করেন।